আমার বরমশাই অনেক দিন থেকে বায়না করছে একটি সুস্বাদু খাবার তৈরি করতে, অনেক দিন থেকে। তো তার জন্য চলে আসলাম একটি নতুন একটি রেসিপি নিয়ে। অনেক দিন এটা আগে করেছিলাম, বহুদিন থেকে করা হয় না ঘরে, তো এই জন্য আমাকে নিতে হবে কাবলি চানা। তো এই দুর্দান্ত অভিনব রেসিপিটি দেখতে হলে সবাইকে কিন্তু ভিডিওটি স্কিপ করলে চলবে না, পুরো ভিডিওটি দেখলে তবে কিন্তু আপনারা এটি ঘরে ট্রাই করতে পারবেন। এবং একবার যদি তৈরি করেন ঘরে, তো বারবার খেতে চাইবেন এবং ঘরের সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এবং বারবার আপনাকে বায়না করবে যে এই রেসিপিটি আবার তৈরি করো, এই খাবারটি আবার তৈরি করো। আমি এর জন্য কাবলি ছোলাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে, এবং প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে কিন্তু এটাকে তো করে নিয়েছি। এদিকে আমি লুচিটা করে নিচ্ছি, লুচিটা ভেজে মেখে নিয়েছি, একটা করে লুচিটা এভাবে করে ভেজে নিচ্ছি। দেখো পুরো রেসিপিটি দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। ফুলকো ফুলকো লুচি আমার রেডি। তো লুচি যখন এদিকে দেখো কেমন নরম নরম তুলতুল হয়ে যাচ্ছে, এদিকে আমি একটা টমেটোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে পিস করে। অবশ্যই এটা কিন্তু চিলি কাবলি করব। তো দেখো সবাই পুরো রেসিপিটি, লাস্টে এটার নামটা বলবো কি রেসিপি তৈরি করছি। টমেটোগুলো এইভাবে করে দিয়ে দেবো, সঙ্গে আদা, লঙ্কা এবং একটুখানি পেঁয়াজও এতে অ্যাড করতে হবে এবং রসুন। তো এটা পুরো রেসিপিটা কিন্তু না দেখলে ঘরে, তো আমি কিন্তু প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে এখানে কিন্তু গামলায় নামিয়ে দিলাম। পুরো রেসিপিটা না দেখলে তোমরা কিন্তু ঘরে তৈরি করতে পারবে না। এবং ওপর থেকে এভাবে করে সেদ্ধ কাবলি ছোলার উপরে কিন্তু অবশ্যই একটু ময়দা, চিনি, একটু নুন দিয়ে এইভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে। তো এইভাবে করে ঝাঁকিয়ে নিলে দেখতে পাবো এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে, এরকম একটা হয়ে যাবে। হাত দিয়ে বেশি ঘাটা যাবে না, হালকাভাবে নাড়িয়ে নিতে হবে। তো এইভাবে করার মধ্যে কিন্তু অবশ্যই একটুখানি আমি ঘি এবং সাদা তেল মিক্স করে দিয়েছি, বেশিটা ঘিয়ে দিয়েছি। ঘিয়ে এটা করলে রান্নাটার টেস্ট একটু ভালো হয়। তো এটা বেশি ভাজা যাবে না, হালকা আছে একটু নাড়িয়ে নিতে হবে হালকা হালকাভাবে। এবং এদিকে আমি একটা বাটিতে সয়া সস, রেড চিলি সস অবশ্যই নিয়ে নিচ্ছি, সঙ্গে গ্রিন চিলি সস, সাথে টমেটো সস, এর সাথে একটু সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। চলো এদিকে দেখো আমার এই ভাজাটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এবার কিন্তু এটাকে নামিয়ে নেওয়ার পালা, নামিয়ে নিলাম। তো দেখো এভাবে কিন্তু রেডি চিলি। এটা কিন্তু এখানে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং কড়াতে অবশ্যই ঘি ফোড়ন দিতে হবে, জিরে, তেজপাতা আর ঘি। এটা রান্নাটা পুরোটাই আমি ঘিয়ের উপরেই করছি, তো ঘিতে টেস্ট হয়। আর আগে থেকে মিক্সি জারে পেস্ট করে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিলাম। মশলাটা যেটা দেখিয়েছিলাম মিক্সারে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ এগুলো এভাবে করে কেটে কেটে নিয়েছি পেঁয়াজের জন্য, চিলি করব যেহেতু। আর এটা এভাবে মিক্সারে বাটিতে নিয়ে একটু মিশ্রণটা এভাবে তৈরি করে দিয়ে দেবো। যখন প্রায় হয়ে গেছে, দেখো গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা চানাগুলো দিয়ে দেবো। যে চানা বলি বা কাবলি ছোলা বলে, যে যেটা বলে থাকি, কাবলি ছোলাই বলে থাকি, চিলি কাবলি করছি এটা যেহেতু। তো দেখো পুরো ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবে, একদম দুর্দান্ত, সবাই চেটেপুটে খাবে। অসাধারণ একটি রেসিপি, বারবার আমার বরমশাই বলে অনেক দিন থেকে খাই না, একবার যদি খাও তোমাদের খুব ভালো লাগে, দুর্দান্ত। আমি তো খেয়ে দেখি।